এই ক্লাসে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এই প্যাসেজটাও তো সবাইকে বলবো মন দিয়ে দেখবে, শেষ পর্যন্ত দেখবে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। কোথাও কোনো ধরনের প্রবলেম হলে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপ, এই দুটো জায়গায় তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে, আমাকে তোমাদের প্রবলেম বলতে পারো। এবং এই দুটো জায়গাতে কিন্তু আমি প্রত্যেক দিন বহু নতুন কিন্তু ট্রান্সলেশন হোক, প্রেসি হোক, রিপোর্টের কিন্তু আপডেট এবং প্র্যাকটিস সেট এবং তার সলিউশন দিই। তো অবশ্যই এই দুটো জায়গায় তোমরা কিন্তু জয়েন করে যাও। চলো আজকে ক্লাসে শুরু করা যাক। তো ফার্স্ট সেন্টেন্স কি বলছে দেখে নিই। 148 নম্বর ক্লাস বলছে, একদিন অপরাহ্নে আমি পদ্মার তীরে বসিয়াছিলাম, সূর্য অস্তোন্মুখ, মানে সূর্য অস্ত যাবে যাবে ভাব হচ্ছিল। এবং প্রথম বাক্যটা দিয়েই তোমাকে কিন্তু বুঝিয়ে দেওয়া হলো যে পুরো প্যাসেজটাই কিন্তু পাস্ট টেন্সে চলছে। বসিয়াছিলাম মানে বসে ছিলাম, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? তাহলে ঠিক একই রকমভাবে আজকের ক্লাসেও আমি সেম একই কথা বলবো। আমাদের সাবজেক্ট, ভার্ব, বাদবাকি অংশ, অ্যাডভার্ব, ইয়েস্টারডে, ওয়ান ডে, ওয়ান্স, এটা কিন্তু আমরা আগে পরে যে কোনো এক জায়গায় রাখতেই পারি। তো এখানে কি বলছে দেখে নি। একদিন মানে ওয়ান ডে, অপরাহ্নে মানে হচ্ছে ইন দ্য আফটারনুন, ইন দ্য আফটারনুন। ক্লিয়ার? ইন দ্য আফটারনুন। আমি মানে হচ্ছে আই, পদ্মার তীরে মানে আমরা বলতে পারি অন, ব্যাংক বললে অন, তাহলে অন দ্য ব্যাংক, BANK, অন দ্য ব্যাংক অফ পদ্মা রিভার, PADMA রিভার, RIVER। ক্লিয়ার? অন দ্য ব্যাংক অফ পদ্মা রিভার। অলরাইট, তো হয়ে গেল। এবার সূর্য, সূর্য মানে হচ্ছে আমরা জানি দ্য সান, দ্য সান মানে সূর্য, অস্তোন্মুখ। দেখো, কেউ কোনো কাজ করতে চলেছে, কাজটা এখনো হয়নি, সেক্ষেত্রে আমরা কি বলি? আই এম গোয়িং টু ডু দ্যাট, আই এম গোয়িং টু প্লে ক্রিকেট, আই এম গোয়িং টু রিড, আই এম গোয়িং টু রাইট। বা আমরা বলতে পারি তাহলে বি ভার্বের পরে প্লাস গোয়িং টু, এটা দিয়ে আমরা বলতে পারি। বা আমরা বলতে পারি বি ভার্বের পরে বি ভার্ব আমরা অ্যাবাউট টু, অ্যাবাউট টু, তারপরে আচ্ছা গোয়িং এর পরে যেমন গোয়িং টু, তারপরে V1, গোয়িং টু প্লাস V1, ঠিক সেরকম বি ভার্বের পরে অ্যাবাউট টু, তার সঙ্গে V1। আই অ্যাম অ্যাবাউট টু প্লে ক্রিকেট, আই অ্যাম অ্যাবাউট টু রাইট এ স্টোরি, আই অ্যাম অ্যাবাউট টু সে সামথিং। পাস্ট টেন্সে হলে ওয়াজ ওয়্যার, আই ওয়াজ অ্যাবাউট টু প্লে, আই ওয়াজ অ্যাবাউট টু সে সামথিং, আই ওয়াজ অ্যাবাউট টু লিভ ফর স্কুল। ক্লিয়ার? তো এইরকম। তাহলে চলো বাক্যটা আমরা পুরোপুরি ভেঙে ফেললাম। এবার সুন্দর করে আমরা কিন্তু বাক্যটাকে ট্রান্সলেট করে ফেলবো। ক্লিয়ার? ওকে, তো কি বলছে দেখে নাও। বলছে একদিন, তাহলে একদিন অপরাহ্নে, একদিন অপরাহ্নে এটাকে আমরা দু রকমভাবে বলতে পারি, যে একদম সোজা ওয়ান ডে ইন দ্য আফটারনুন, ওয়ান ডে ইন দ্য আফটারনুন, ওয়ান ডে ইন দ্য আফটারনুন, এটা একটা বলতে পারো। বা বলতে পারো ওয়ান আফটারনুন, ওয়ান আফটারনুন। ক্লিয়ার? তাহলে ওয়ান ডে ইন দ্য আফটারনুন বা ওয়ান আফটারনুন, কমা কি বলছে, আমি পদ্মার তীরে বসিয়াছিলাম। তাহলে সাবজেক্ট, এবার কে সাবজেক্ট, তাহলে এটা কিন্তু অ্যাডভার্ব লিখলাম, অ্যাডভার্ব। ওয়ান ডে ইন দ্য আফটারনুন বা ওয়ান আফটারনুন আমি বসিয়াছিলাম, আই। সাবজেক্ট ভার্ব বসে থাকা, সিট, তাহলে পাস্ট কন্টিনিউয়াসে আয়ের পরে ওয়াজ বসবে, আর সিট তার সঙ্গে ING দুটো টি হবে। আই ওয়াজ সিটিং, এবার কোথায় বসেছিলাম, এটা আর একটা অ্যাডভার্ব, অন দ্য ব্যাংক, BANK, অন দ্য ব্যাংক অব পদ্মা রিভার, PADMA রিভার, RIVER। ক্লিয়ার? তাহলে ওয়ান ডে ইন দ্য আফটারনুন বা ওয়ান আফটারনুন আই ওয়াজ সিটিং অন দ্য ব্যাংক অফ পদ্মা রিভার, এটা হচ্ছে বিষয়। এবার পরের অংশ কি বলছে দেখে নাও। সূর্য অস্তোন্মুখ, সূর্য অস্তোন্মুখ মানে সূর্য অস্ত যাবে যাবে ভাব, অস্ত যাবে ইংরেজি কি, সেট, SET, সেট। তাহলে আমরা বলতে পারি যে দ্য সান ওয়াজ গোয়িং টু সেট, ওয়াজ গোয়িং, দ্য সান ওয়াজ গোয়িং টু সেট। বা যেটা বললাম যে ওয়াজ অ্যাবাউট টু সেট, ওয়াজ গোয়িং টু সেট, বা দ্য সান ওয়াজ, ওয়াজের পরে আমি বলছি, ওয়াজের পরে অ্যাবাউট টু, ABOUT, অ্যাবাউট টু সেট। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। ক্লিয়ার? ফুল কিন্তু কমপ্লিট হয়ে গেল। ওয়ান ডে ইন দ্য আফটারনুন বা ওয়ান আফটারনুন আই ওয়াজ সিটিং অন দ্য ব্যাংক অফ পদ্মা রিভার, দ্য সান ওয়াজ গোয়িং টু সেট বা দ্য সান ওয়াজ অ্যাবাউট টু সেট।
ক্লিয়ার? এই গেল আমাদের প্রথম সেন্টেন্স। এবার চলে যাব কিন্তু আমরা নেক্সট সেন্টেন্সে। নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা দেখব, কিন্তু তার আগে তোমাদেরকে বলে দিই, দেখো একদম কমপ্লিটলি কিন্তু নিউ একটা ব্যাচ, আমরা 40টা ক্লাস করব বলে ঠিক করেছিলাম, সেইভাবেই কিন্তু আমরা ব্যাচটা শুরু করেছিলাম যে 40টা ক্লাস তোমাদের পিএসসি ক্লার্কশিপ মেন 28শে ডিসেম্বর, তার আগেই তো কয়েকটা ক্লাস হয়েছে। তোমরা কিন্তু এখনও 1 মাস সময় পাচ্ছ, 1 মাসে প্রায় কিন্তু তোমরা 26টা ক্লাস এখনও বাকি আছে। তো এখনও যারা তোমরা অ্যাডমিশান নিতে চাও নিতে পারো। তো এই যে 26টা ক্লাস, এবং তার জন্যে কিন্তু তোমাদের যেহেতু অনেকগুলো ক্লাস হয়ে গেছে, তো এই 26টা ক্লাসের জন্য তোমাদের এখন কিন্তু ফিস, যেহেতু অনেকগুলো ক্লাস লাইভ ক্লাস হয়ে গেছে, এখন 26টা ক্লাসের জন্য তোমাদের কিন্তু ফিস 999, ক্লিয়ার? তো যেহেতু অনেকগুলো ক্লাস লাইভ ক্লাস হয়ে গেছে, সেই কারণে কিন্তু তোমাদের ফিস হচ্ছে 999। এবং তোমাদেরকে আমি এটা বলে রাখি যে এর পাশাপাশি এই ক্লাসে অ্যাডমিশন নিলে কিন্তু সমস্ত পিডিএফগুলো, সমস্ত পেইড নোটসগুলো কিন্তু তোমরা ফ্রি হয়ে যাবে তোমাদের জন্য। প্রায় 8টা নোটস রয়েছে, 50টা সেট তোমাদের মক টেস্টের সেট রয়েছে, তার মধ্যে 3টে ইংলিশ, 3টে বেঙ্গলি। তো সমস্ত টপিক মিলিয়ে কিন্তু একটা সেট তৈরি করেছি আমি, বাংলা ইংলিশ মিলিয়ে। তো এরকম 50টা সেট, তার মক টেস্ট, এটা কি একটা সিরিজ, তার আনসার সলিউশন সেটাও কিন্তু তোমরা পাচ্ছ। তো মোট কটা পিডিএফ পাচ্ছ? 3টে ইংলিশের টপিক, রিপোর্ট, প্রেসি ট্রান্সলেশন, বাংলারও প্রতিবেদন সারাংশ ট্রান্সলেশন, তার সঙ্গে মক টেস্টের সলিউশন। তো গেল, এই হচ্ছে বিষয়। এবং প্রত্যেক দিন কিন্তু আমরা সুন্দর করে সমস্ত টপিক কিন্তু খুঁটিয়ে একদম টাইম ম্যানেজমেন্ট করে তোমাদেরকে ইনস্ট্যান্ট বুঝিয়ে দিই, তোমরা লেখো, তার সাথে সাথে কিন্তু আমি সেই বিষয়গুলো কারেকশন করে দিই, কার কোথায় প্রবলেম আছে। তো তোমাদের খাতা চেকিং কিন্তু হয়ে যাচ্ছে, সঙ্গে টাইম ম্যানেজমেন্ট কী করে অজানা টপিককে খুব দ্রুত লিখতে হয়, এবং কোন পয়েন্টগুলো মাথায় রাখলে আমি রিপোর্ট ভালো লিখতে পারবো, প্রেসিভ টাইটেলটা কীভাবে লিখতে হবে, সমস্ত কিছু কিন্তু, সমস্ত প্রবলেম তোমাদের কিন্তু ক্লাসে সলভ হয়ে যাবে। তাই বলবো অতি শীঘ্রই কিন্তু তোমরা অ্যাডমিশন নিয়ে নাও। চলো নেক্সট সেন্টেন্স কী বলছে আমরা দেখে নিই। হ্যাঁ, তো নেক্সট সেন্টেন্স কী বলছে আমরা দেখবো। এবং কেউ যদি আলাদাভাবে তোমরা নোটস নিতে চাও, তাও নোটস নিতে পারো কিন্তু। এবং যারা নোটস নিতে চাও বা ক্লাসে অ্যাডমিশন নিতে চাও, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে তোমরা যোগাযোগ করে নেবে। যদি চাইলে কিন্তু একটা নাম্বার আমি দিয়ে দিয়েছি স্ক্রিনে, সেই নাম্বারে কিন্তু তোমরা আমাকে কলও করতে পারো। কী বলছে দেখে নাও। বলছে নেক্সট সেন্টেন্স, বলছে নদীর জল তখন গলিত স্বর্ণের ন্যায় ঝিকমিক করছিল। গেল, তাহলে নদীর জল, তাহলে আমরা বলতে পারি যে দ্য রিভার ওয়াটার, দ্য রিভার ওয়াটার, এইটা হচ্ছে সাবজেক্ট, নদীর জল। আর ঝিকমিক করিতে ছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে ভার্ব। ঝিকমিক করা আমরা বলতে পারি গ্লিস্টেনিং, বা আমরা বলতে পারি গ্লিটারিং, স্পার্কলিংও বলতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে দ্য রিভার ওয়াটার, বা আমরা বলতে পারি দ্য ওয়াটার অফ দ্য রিভার, দুটোই বলতে পারো, ঠিক আছে? নাহলে অনেকে বলবে স্যার দ্য ওয়াটার অফ দ্য রিভার প্রবলেম কি, তাও প্রবলেম নেই। দ্য ওয়াটার অফ দ্য রিভার, RIVER। কেন? এবার সাবজেক্টের পরে ভার্ব দাও, ঝিকমিক করছিল, করছিল, তাহলে ওয়াটার কিন্তু আনকাউন্টেবল নাউন, অলওয়েজ সিঙ্গুলার, তাহলে ওয়াজ। আচ্ছা, এটা কি আমরা করে দিই, ওয়াজ গ্লিটারিং, GLITTE, হ্যাঁ, গ্লিটারিং বা গ্লিস্টেনিং, তোমরা যেভাবে তোমাদের মাথায় থাকবে প্রনাউন্স করলে, গ্লিস্টেনিং, স্পার্কলিংও বলতে পারো, কোনো সমস্যা নেই। আমি দুটো লিখলাম, দ্য রিভার ওয়াটার বা দ্য ওয়াটার অফ দ্য রিভার ওয়াজ গ্লিটারিং বা গ্লিস্টেনিং। এবার কী বলছে দেখো, সাবজেক্ট ভার্ব দিয়ে দিয়েছি, ঠিক আছে? ওকে, হ্যাঁ, এইবার এখানে দেখো তখন রয়েছে, তো তখন এখানে তোমরা দেন, দেখো তখন এটাকে একটা অ্যাডভার্ব, তো এটাকে প্রথমে দিতে পারো, তোমরা এই জায়গাও দিতে পারো, ওয়াটার, দ্য রিভার ওয়াটার বা দ্য ওয়াটার অফ দ্য রিভার ওয়াজ গ্লিস্টেনিং দেন, THEN, এই জায়গাতেও কিন্তু তোমরা দিতে পারো, THEN, এর পরেও দিতে পারো, কোনো সমস্যা নেই, দেন। এবার কিসের মতো বলেছে, লাইক কিসের মতো, গলিত স্বর্ণের মতো, তাহলে বলতে পারি লাইক দ্য, গলিত হচ্ছে আমরা বলতে পারি মেল্টেড, MELTED, মেল্ট মানে গলে যাওয়া, তাহলে মেল্টেড বা মোল্টেন, MOLTEN, এই দুটো বলতে পারো, মেল্টেড বা মোল্টেন গোল্ড, GOLD। এই গেল। তো কি লিখলাম একবার সুন্দর করে দেখে নাও। দ্য ওয়াটার, দ্য রিভার ওয়াটার, দেন দিয়ে শুরু করতে পারো, আমি যে কোনো এক জায়গায় তোমরা দিতে পারো, আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম। দেন দ্য রিভার ওয়াটার বা দ্য ওয়াটার অফ দ্য রিভার ওয়াজ গ্লিটারিং বা গ্লিসনিং লাইক দ্য মেল্টেড বা মোল্টেন গোল্ড, বা দেনটা তোমাদের
সুবিধা মতো যেখানে মনে হচ্ছে তোমরা দিতে পারো, কোনো সমস্যা নেই। এখানে যেখানে বললাম বা এখানে যেখানে বললাম যে কোনো এক জায়গায় দিতে পারো। ক্লিয়ার? এই হচ্ছে বাক্য। এবার সেকেন্ড সেন্টেন্সে কি বলছে? মাঝিরা মানে দ্য বোটম্যান পাল তুলিয়া দিয়াছে, মানে দিয়েছিল, দিয়াছে মানে দিয়েছিল। আর বাতাস অনুকূল ছিল। বাতাস মানে এয়ার বা দ্য এয়ার, আর অনুকূল মানে ফেভারেবল, ফেভারেবল। ঠিক আছে? ওকে, তো দেখো আমরা অনেক রকমভাবে লিখতে পারি। তাহলে মাঝিরা আমরা বলতে পারি দ্য বোটম্যান, দ্য বোটম্যান, BOATMEN। সাবজেক্ট তুলে দেওয়া। দেখো কোনো কিছু যখন আমরা তুলে দিই আমরা রেইজ বলি, রেইজ, বা আমরা বলতে পারি হয়েস্ট, পতাকা উত্তোলন করাকে হয়েস্ট বলি। তাহলে দ্য বোটম্যান রেইজড, RAISED, রেইজড বা হয়েস্টেড, HOISTED, হয়েস্টেড, পতাকা উত্তোলন করাকে কিন্তু হয়েস্ট বলা হয়। ঠিক সেরকম কোনো কিছু তোলা, রেইজড বা হয়েস্টেড। দেয়ার তাদের, তাদের পাল মানে কি? সেইল মানে পাল, SAILS। ঠিক আছে? দেখো বাক্য দেখে না, মাঝিরা পাল তুলিয়ে দিয়েছিল। এখানে তাদের বলতে তাদের নিজেদের তো পাল হয় না, জাহাজের বা নৌকার পাল। ঠিক আছে? তো দ্য বোট মেন একের বেশি, রেইজড সাবজেক্টের পরে ভার্ব, সেকেন্ড ফর্ম পাস্ট টেন্স, দেয়ার সেইলস, তাদের পাল। কমা দাও, কমা বা সেমিকোলন যাই দেবে, এখানে কমা ছিল কমা দেবে। বাতাস অনুকূল ছিল। দেখো এই বাক্যটাকেও আমরা লিখতে পারি এরকমভাবে, দ্য এয়ার, দ্য এয়ার, দ্য AI, তোমরা অ্যান্ড দিয়ে যুক্ত করতে পারো, অ্যান্ড দ্য এয়ারও বলতে পারো, এখানে অ্যান্ডও দিতে পারো, কোনো প্রবলেম নেই, অ্যান্ড দিয়ে। ঠিক আছে? AND, কমা দিয়েও লিখতে পারো অ্যান্ড দ্য এয়ার ওয়াজ, অ্যান্ড দ্য এয়ার ওয়াজ ফেভারেবল, FAVOURABLE, অ্যান্ড দ্য এয়ার ওয়াজ ফেভারেবল। বা তোমরা যদি এরকমও লিখতে চাও, দ্য এয়ার ওয়াজ ইন দেয়ার ফেভার, দ্য এয়ার ওয়াজ ইন দেয়ার ফেভার, তাও বলতে পারো যে দ্য এয়ার was in their favor, FAVOUR, এইভাবেও বলতে পারো, কোনো প্রবলেমের কিন্তু কিচ্ছু নেই, দুটোই হবে। দ্য এয়ার ওয়াজ ফেভারেবল বা দ্য এয়ার ওয়াজ ইন দেয়ার ফেভার। ক্লিয়ার? সুন্দর করে একবার পড়ে দিই। দ্য রিভার ওয়াটার বা দ্য ওয়াটার রিভার অফ দ্য ওয়াটার অফ দ্য রিভার ওয়াজ গ্লিটারিং বা গ্লিসনিং দেন লাইক দ্য মেল্টেড বা মোল্টেন গোল্ড। দ্য বোটমেন রেইজড বা hoisted their sails and the year was favorable but the year was in their favor. Next, তো আমি আবারও বলছি, যারা অনলাইন ক্লাস নেবে ঠিক একই রকম কিন্তু সুন্দর কিন্তু গুরুত্ব দিয়ে আমরা প্রত্যেককে কিন্তু একই রকম সময় দিয়ে প্রত্যেকের ভুলটা দেখে আমরা কিন্তু কারেকশান করি, মানে আমি নিজেই করি। ঠিক আছে? তো কোনো সমস্যার কিছু নেই। অনলাইন ক্লাস এবং খাতা চেকিং কিন্তু একই ব্যাপার। ঠিক আছে? তো ক্লাসগুলো একটু বড় হয় কারণ সকলের প্রবলেম শুনে সকলের প্রবলেমগুলো কিন্তু ধরে দিয়ে তারপরে কিন্তু আমরা প্র্যাকটিস করি। এবং ঠিক কিন্তু মক টেস্ট যেমন করে তোমরা দাও, মক টেস্টে তোমরা কী করো, তোমরা নিজেরা লিখলে, লিখে দেখালে, ভুল সংশোধন হলো, মার্ক দেওয়া হলো। ঠিক একই রকমভাবে কিন্তু ক্লাসগুলো করা হয় এবং ক্লাসের সঙ্গে সমস্ত নোটস ফ্রি, যেমনটা বললাম। অবশ্যই কিন্তু তোমরা ক্লাসে এনরোল হয়ে যাও। নেক্সট কি বলছে দেখে নাও। বলছে তীরের গাছপালাগুলি স্তব্ধ হইয়া দাঁড়াইয়া আছে। তীরের গাছপালাগুলি স্তব্ধ হইয়া দাঁড়িয়ে আছে। দেখো এখানে এবার আছে বলেছে, আছে শুনে কেউ কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস করে দিও না, কারণ বিষয়টা হচ্ছে আমরা অতীতকালে লিখছি, বাক্যটাকে ছিল করতে হবে, ছিল, পুরো প্যাসেজটা একই টেন্সে যাবে। ক্লিয়ার? তাহলে তীরের গাছগুলি স্তব্ধ হইয়া দাঁড়িয়ে আছে মানে দাঁড়িয়ে ছিল। এবার কি বলছে দেখো, পরের অংশ বলছে যেন, মানে অ্যাজ ইফ, যেন কোনো এক মহৎ ঘটনার প্রতীক্ষায়, মানে তারা যেন কোনো ঘটনার প্রতীক্ষা করছিল। ঠিক আছে? তাহলে চলো কি বলছে আগে প্রথম অংশটাকে ভাঙি। তাহলে তীরের গাছগুলি, এগুলো সাবজেক্ট, আর দাঁড়িয়ে থাকা হচ্ছে ভার্ব, দাঁড়িয়ে ছিল, আর স্তব্ধ হইয়া পরে লিখবো। তাহলে দ্য ট্রিজ অন দ্য ব্যাঙ্ক, দ্য ট্রিজ, TREES, ট্রিজ তীরের, অন দ্য ব্যাঙ্ক, দ্য ট্রিজ অন দ্য ব্যাঙ্ক, দ্য ট্রিজ অন দ্য ব্যাঙ্ক। একের বেশি সাবজেক্ট প্রিপোজিশন দিয়ে সাবজেক্ট যুক্ত থাকলে প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, দ্য ট্রিজ সাবজেক্ট। ট্রিজ অন দ্য ব্যাঙ্ক ওয়্যার স্ট্যান্ডিং, ওয়্যার স্ট্যান্ডিং, অলরাইট, ওয়্যার স্ট্যান্ডিং, STANDING। কেউ যদি সিম্পল পাস্ট করতে চাও তাও কোনো সমস্যা নেই, স্টুডও বলতে পারো। এখানে ওয়্যার স্ট্যান্ডিং করেছি, তোমরা স্টুডও বলতে পারো, স্টুড, STOOD। ক্লিয়ার? দ্য ট্রিজ অন দ্য ব্যাঙ্ক ওয়্যার স্ট্যান্ডিং বা স্টুড। এবার কি স্তব্ধ হইয়া, স্তব্ধ হইয়া মানে হচ্ছে মোশনলেস, মোশনলেস, MOTIONLESS, মোশনলেস। দ্য ট্রিজ অন দ্য ব্যাঙ্ক ওয়্যার স্ট্যান্ডিং বা স্টুড মোশনলেস। গেল? এখানে আমরা কমা বা ফুল স্টপ তোমরা দিলে দিতে পারো, কমা দেওয়ার দরকার নেই, ফুল স্টপ দেওয়ার দরকার নেই এখানে, কারণ দুটো বাক্যকে যুক্ত করেছে। তাহলে অ্যাজ ইফ বলছে, অ্যাজ ইফ, আচ্ছা এটাকে অন্য কালি দিয়ে আমরা
অ্যাজ ইফ যেন, দেখো এখানে আমরা সাবজেক্ট না দিয়ে পার্টিসিপল দিয়েও করতে পারি। অ্যাজ ইফ কি বলছে, অ্যাজ ইফের পরে যেন প্রতীক্ষা করছে, তাহলে অ্যাজ ইফ প্রতীক্ষায় রয়েছে, অ্যাজ ইফ ওয়েটিং এখানে বলতে পারি, WAITING, ঠিক আছে। অ্যাজ ইফ ওয়েটিং দিয়ে আবার সাবজেক্ট দিয়েও শুরু করতে পারি, আমি বলে দিচ্ছি। তাহলে অ্যাজ ইফ ওয়েটিং যেন প্রতীক্ষা করছিল, ফর অ্যাজ ইফ ওয়েটিং ফর জন্যে, কিসের জন্যে, কোনো এক মহৎ ঘটনার জন্যে, ফর সাম মহৎ, গ্রেট GREAT, ফর সাম গ্রেট মোমেন্ট, মহৎ ঘটনা, মোমেন্ট MOMENT, মোমেন্ট, ইভেন্ট EVENT, ইভেন্ট বা ঘটনাকে ইনসিডেন্টও বলতে পারো, ইনসিডেন্ট, ক্লিয়ার। তাহলে অ্যাজ ইফ ওয়েটিং ফর সাম গ্রেট মোমেন্ট বা ইভেন্ট, বা যেটা আমরা বলছিলাম যে যদি তোমরা এখানে এমনটা লিখতে না চাও তাহলে কিন্তু তোমরা অ্যাজ ইফের পরে আবার সাবজেক্ট দিয়ে শুরু করতে পারো, অ্যাজ ইফ যেন দে ওয়্যার ওয়েটিং WAITING, ওয়েটিং ফর, দেখো যদি ওয়েটিং লেখো ফর দেবে, কিন্তু একই আর একটা ওয়ার্ড আছে অ্যাওয়েটিং, AWAITING, এরপরে ফর দেওয়া লাগে না, মিনিং সেম, কাজও সেম। অ্যাজ ইফ দে ওয়্যার ওয়েটিং ফর বা অ্যাওয়েটিং সাম গ্রেট ইনসিডেন্ট, বা মোমেন্ট বা ইভেন্ট, ক্লিয়ার, বা মোমেন্ট বা EVENT। লাস্ট একবার পড়িয়ে দিই, দ্য ট্রিজ অন দ্য ব্যাঙ্ক, তীরের গাছগুলো, ওয়্যার স্ট্যান্ডিং বা স্টুড মোশনলেস, নিস্তব্ধ হইয়া দাঁড়িয়েছিল, অ্যাজ ইফ ওয়েটিং, তারা যেন অপেক্ষা করছিল, ফর সাম গ্রেট মোমেন্ট, ইভেন্ট বা ইনসিডেন্ট, বা অ্যাজ ইফ সাবজেক্ট দিয়ে, অ্যাজ ইফ দে ওয়্যার ওয়েটিং ফর বা অ্যাওয়েটিং সাম গ্রেট ইনসিডেন্ট, মোমেন্ট বা ইভেন্ট, ক্লিয়ার। সুন্দর করে আমরা লিখলাম। নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা চলে যাব। হ্যাঁ, আবারও বলছি, অনলাইন ক্লাসে যারা অ্যাডমিশন নেবে অতি শীঘ্রই কিন্তু অ্যাডমিশন নিয়ে নাও, ভেরি বেনিফিশিয়াল হবে, নাহলে কিন্তু পরে তোমাদেরকে পস্তাতে হবে। ক্লাসে কিন্তু আমরা ইংলিশ বাংলা দুটো টপিককেই কভার করি প্রত্যেক দিন, কিন্তু আমরা সমস্ত টপিক খুব মনোযোগ দিয়ে একদম সুন্দর করে, এবং ক্লাসের কিন্তু ইমপ্রুভমেন্ট প্রত্যেকটা বাচ্চার খুব সুন্দর, প্রত্যেকটা স্টুডেন্টের খুব ইমপ্রুভমেন্ট সুন্দর, এবং যারা আগে বিরাট ভয় পেত সেই ভয় থেকে কিন্তু তারা বেরিয়ে এসে তারা কিন্তু সুন্দর লেখে। তো তোমরা জানো ঠিক একই রকম ইউটিউবে যতটা সুন্দরভাবে ক্লাস করানো হয় ততটাই বা তার থেকেও বেশি মনোযোগ দিয়ে কিন্তু আমরা অনলাইনে ক্লাস করি, অনলাইন ব্যাচে। তো অবশ্যই বলবো কোনো চিন্তা না করে তোমরা অনলাইন ব্যাচে কিন্তু যত শীঘ্রই সম্ভব অ্যাডমিশন নিয়ে নাও। যারা PDF নিতে চাও, নোটস নিতে চাও, নোটস প্রত্যেকটা স্টুডেন্ট এই পর্যন্ত আমি একজনও পাইনি যারা নোটস নিয়ে কিন্তু স্যাটিসফাইড নয়। সমস্ত আমি একটা ভিডিও তোমাদের জন্য বানাবো, যারা নোটস নেওয়ার পরে আমি সকলের কাছে কিন্তু আমি মন্তব্য চাই, তাদের যে রিমার্কস সেই মন্তব্যগুলো আমি কালেক্ট করেছি, প্রত্যেকটা, নট আ সিঙ্গেল ওয়ান, তারা কেউ কিন্তু নোট নিয়ে খারাপ বলেনি। সমস্ত তাদের রিমার্কগুলো নিয়ে আমি একটা ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে। তো সবার কিন্তু মন্তব্য সমান, খুব সহজ সরল সোজাভাবে খুব সুন্দর করে কিন্তু লেখা। যারা নোটসগুলোও নিতে চাও শুধু, তাহলেও কিন্তু তোমরা নোটসগুলো নিতে পারো, ঠিক আছে। চলো কি বলছে দেখে নি। বলছে প্রকৃতির এই অপরূপ শোভা দেখিয়া আমার মন উদাস হইয়া গেল। অলরাইট, তো প্রকৃতির এই অপরূপ শোভা দেখিয়া, তাহলে দেখো এই দেখিয়া পার্টিসিপল, আসিয়া, বলিয়া, খাইয়া, দেখিয়া, পার্টিসিপল মানে ভার্বের ING দিয়ে শুরু করতে পারো। তাহলে প্রকৃতির অপরূপ সুন্দর দেখিয়া আমার মন উদাস হয়ে গেল, তাহলে এটাকে পার্টিসিপল দিয়েও করতে পারো, সিম্পল দুটো অংশেও করতে পারো, ঠিক আছে। দেখো কি করতে পারি, যে আগে সিম্পলে করে দিই, যে আমি দেখেছিলাম প্রকৃতির এই অপরূপ শোভা এবং আমার মন উদাস হয়ে গেল। তাহলে আই দেখেছিলাম, স পার্টিসিপেলে পরে করছি, আই স প্রকৃতির এই, আই স, তাহলে এই মানে দিস, আই স দিস অপরূপ শোভা, ম্যাগনিফিসিয়েন্ট, MAGNIFICIENT, ম্যাগনিফিসিয়েন্ট, বা তোমরা বলতে পারো ওয়ান্ডারফুল, বিউটিফুলও বলতে পারো, ঠিক আছে। ওয়ান্ডারফুল, বা জায়গা কম, দুরকমভাবে লিখবো সেই কারণে দুটো লিখছি, ওয়ান্ডারফুল, ম্যাগনিফিসিয়েন্ট, রিমার্কেবল, যা খুশি তোমরা লিখলে, ঠিক আছে। স্ট্রাইকিং বলতে পারো, স্ট্রাইকিং, ঠিক আছে। তাহলে আই স দিস ম্যাগনিফিসিয়েন্ট বা ওয়ান্ডারফুল বিউটি, BEAUTY, বিউটি অফ নেচার, NATURE, নেচার, অ্যান্ড যেহেতু সাবজেক্ট সেম, আবার আই দেবো না, ডাইরেক্ট ভার্ব দেবো, এবং আমি হয়ে গেলাম মানে হয়ে গেছিলাম, বিকেম, অ্যান্ড বিকেম, BECAME, অ্যান্ড বিকেম, কি বলেছে, মন উদাস হয়ে গেছিল,
ঠিক আছে। অ্যান্ড বিকেম, মন উদাস হয়ে যাওয়া মানে আমি উদাস হয়ে যাওয়া। অ্যান্ড বিকেম কি বলতে পারি যে উদাস মানে ইনডিফারেন্ট, কি করব বুঝতে পারছিলাম না, ইনডিফারেন্ট, ডিআই ইনডিফারেন্ট, FFERENT, ইনডিফারেন্ট। পেনসিভ বলতে পারো, পেনসিভ, পেনসিভ। থটফুল বলতে পারো, থটফুল, চিন্তিত, ঠিক আছে, থটফুল বলতে পারো। বা বা তোমরা মেলানকলিকও বলতে পারো, মেলানকলিক, MELANCHOLIC, উদাসীন। ক্লিয়ার? তাহলে আই স দিস ম্যাগনিফিসেন্ট বা ওয়ান্ডারফুল বিউটি অফ নেচার অ্যান্ড বিকেম ইনডিফারেন্ট, উদাসীন, কি করব বুঝতে পারছিলাম না, পেনসিভ, থটফুল, এগুলো কিন্তু, বা ডিটাচডও বলতে পারো, ডিটাচড, DETACHED, ডিটাচড, বিকেম ডিটাচ, সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন হয়েছিলাম আমি। ক্লিয়ার? তো এগুলো কিন্তু তোমরা বলতে পারো। এই একটা বাক্য, যদি পার্টিসিপেল করি সেক্ষেত্রে আমি কি বলতে পারি যে সিং, তখন হবে সিং, SEEING, সিং দিস ম্যাগনিফিসেন্ট বিউটি, সিং দিস ম্যাগনিফিসেন্ট বিউটি অব নেচার, নেচার, তারপরে কমা দিয়ে আই দিয়ে যা আছে তাই, আই বিকেম, পরের অংশগুলো তাই সেম, আই বিকেম ইনডিফারেন্ট, আই বিকেম পেনসিভ, আই বিকেম থটফুল, আই বিকেম মেলানকলিক, বা আই বিকেম ডিটাচড। এই দুরকমভাবে লিখতে পারো। পার্টিসিপেল দিয়ে করলে সিং দিয়ে শুরু হবে, আর নর্মাল করলে দুবারই সাবজেক্ট হবে, ঠিক আছে, কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড দিয়ে যুক্ত করলে। তাহলে আই স দিস ম্যাগনিফিসেন্ট বিউটি অফ নেচার অ্যান্ড বিকেম ইনডিফারেন্ট, পেনসিভ বা ডিটাচড, বা সিং দিস ম্যাগনিফিসেন্ট বিউটি অফ নেচার, আই বিকেম ডিটাচড, পেনসিভ, এরকম, ঠিক আছে, বা মেলানকলিক। এই হচ্ছে বাক্য। নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাব, কোনো প্রবলেমের কিছু নেই। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের শেষ বাক্য। অলরাইট, তো কি বলছে দেখে নাও, কি বলছে আমরা দেখব। ওকে, আমি বারবার বলছি যে মক টেস্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, একটা সেট কিন্তু মক টেস্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 50টা সেট বানিয়েছি বাংলা ইংলিশ দিয়ে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু মক টেস্টটা। তোমরা যারা হেলাফেলা করছো, ভাবছো নেবো কি নেবো না, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পরীক্ষার এই কদিন কিন্তু মক টেস্টগুলো তোমাদের প্র্যাকটিসকে আরও অনেক বেশি ইমপ্রুভ করবে, এবং তার সলিউশন আমি দিয়ে দেবো। তোমরা কি করলে, কি লিখলে, ঠিক লিখলে কি ঠিক লিখলে না, সলিউশন দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে। তো ভেরি ভেরি একদম ন্যূনতম একটা ফিস নিয়ে কিন্তু তোমাদের জন্য আমি প্রোভাইড করে দিচ্ছি। তো যারা যারা নেবে অতি শীঘ্রই কিন্তু জানিয়ে দাও। ক্লিয়ার? তো কি বলছে দেখে নাও। বলছে ভাবিলাম মানুষের জীবনও কি, ভাবিলাম মানে আমি ভেবেছিলাম, আই থট, মানুষের জীবনও কি এই নদীর স্রোতের মতোই কেবল সম্মুখের দিকে বহিয়া যায় না। দেখো, তাহলে আমি করি, আই ডু, বা আমি কাজ করি, মনে করো আই ওয়ার্ক, আমি কাজ করি, ঠিক আছে, ঠিক আছে। এবার আমি যদি বলি আমি কি কাজ করি, তখন প্রশ্ন করতে গেলে যেহেতু ভার্বের ফার্স্ট ফর্ম, ডু আই ওয়ার্ক, ডু আই ওয়ার্ক, ক্লিয়ার, প্রশ্নবোধক চিহ্ন, আই ওয়ার্ক, আমি কাজ করি, আমি কি কাজ করি, ডু আই ওয়ার্ক। এবার যদি না বোধ হয়, মানে না বোধ অবধি, তখন কি হবে, ডু আই নট, এখানে নট দিতে পারো, ডু নট আই, বা ডু আই নট, যে কোনো এক জায়গায় দিলে হবে, ঠিক আছে। এখানে আমি নটটাকে দিয়ে কোড করে দিই, দুটোর যে কোনো এক জায়গায়, আই ওয়ার্ক, ডু আই ওয়ার্ক, বা ডু নট আই ওয়ার্ক, বা ডু আই নট টু ওয়ার্ক, আমি কি কাজ করি না, ঠিক আছে। ডু আই নট ওয়ার্ক বা ডু নট আই ওয়ার্ক, আমি কি কাজ করি না, ঠিক সেই রকম কিন্তু বাক্য এখানে বলতে চেয়েছে। মানুষের জীবনও কি এই নদীর স্রোতের মতোই, এই নদীর স্রোতের মতোই। তাহলে নদীর স্রোত ইংলিশ কি, কারেন্ট, CURRENT, কারেন্ট অব দিস রিভার, RIVER। তাহলে লাইক একটা যোগ করে দাও, লাইক, লাইক দ্য কারেন্ট, বা লাইক দ্য কারেন্ট অফ দিস ওয়াটার। কেবল মানে কি, অনলি। সম্মুখের দিকে মানে অনওয়ার্ড, ওয়ান ওয়ার্ড, WARDS, অনওয়ার্ডস, ফরওয়ার্ডস লিখতে পারো, ঠিক আছে। এই সম্মুখের দিকে হয়ে গেল। আর বহিয়া যাওয়া হচ্ছে ভার্ব, নদী বহিয়া যাওয়া মানে ফ্লো। তাহলে মানুষের জীবন, তাহলে হিউম্যান লাইফ, তাহলে প্রশ্ন করছি না দিয়ে, বহিয়া যায় না, ডাজ, ডাজ দিয়ে, মানুষের জীবন থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে ডাজ হিউম্যান লাইফ নট ফ্লো, বা ডাজ নট হিউম্যান লাইফ ফ্লো অনলি, শুধুমাত্র অনওয়ার্ডস, পরে যোগ করবে লাইক দ্য কারেন্ট অফ দিস রিভার। একদম সিম্পল, আমরা ভেঙে ফেললাম। চলো কি বলছে একবার দেখে নি ফাইনালি। অলরাইট, ওকে, আচ্ছা, ওকে, কি বলছে আমরা দেখে নেবো। তাহলে আমরা শিখে গেলাম। তো কি বলছে দেখো, তাহলে ভাবিলাম, তাহলে ভাবিলাম মানে আই থট, THOUGHT, আই থট, কমা দিয়ে বলছে মানুষের জীবনও কি, প্রশ্ন করেছে। তাহলে বললাম প্রশ্ন করেছে, তাহলে ডাজ দিয়ে, DOES, মানুষের জীবন থার্ড পারসন সিঙ্গুলার, ডাজ হিউম্যান লাইফ, ডাজ হিউম্যান
লাইফ নট, ডাজ হিউম্যান লাইফ নট, এই নটটা কিন্তু এইখানেও তোমরা দিতে পারো, আমি এখানে কালো কালি দিয়ে লিখে দিই নট, এই দু জায়গার যে কোনো এক জায়গায় দিলে হবে। ডাজ নট হিউম্যান লাইফ বা ডাজ হিউম্যান লাইফ নট ফ্লো, অতিবাহিত হওয়া মানে হচ্ছে ফ্লো, FLOW ফ্লো, ঠিক আছে। মানুষের জীবন কি প্রতিবাহিত হয় না, প্রবাহিত হয় না, বাহিত হয় না, শুধুমাত্র সম্মুখের দিকে, তাহলে অনলি অনওয়ার্ডস বা ফরওয়ার্ডস, ঠিক আছে, অনওয়ার্ডস বা ফরওয়ার্ডস, ক্লিয়ার? ওকে, দেখো অনেকে ঘাবড়ে যায় যে এই ওয়ার্ডের সঙ্গে এস আর এস না দেওয়ার কোনো ডিফারেন্স নেই, অনওয়ার্ড মানেও যায় অনওয়ার্ডস মানেও তাই, ফরওয়ার্ড মানে যায় ফরওয়ার্ডস মানেও তাই, ক্লিয়ার? তো ফ্লো অনলি অনওয়ার্ডস বা ফরওয়ার্ডস, ক্লিয়ার? এবার কি বলছে, এই নদীর স্রোতের মতোই, তাহলে লাইক দিয়ে যুক্ত করে দাও, তাহলে লাইক দিয়ে যুক্ত করলে হয়ে যাবে, তাহলে লাইক দ্য কারেন্ট, CURRENT, লাইক দ্য কারেন্ট অফ দিস রিভার, RIVER। আচ্ছা, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, ক্লিয়ার? এই হচ্ছে কিন্তু বাক্য। কি বলেছে আর একবার একটু ফাইনালি দেখে নাও। বাক্যটা আমাদের ছিল এরকম যে মানুষের জীবনও, আমি ভেবেছিলাম প্রথমে, আই থট মানুষের জীবনও কি, ডাজ হিউম্যান লাইফ নট বা ডাজ নট হিউম্যান লাইফ, ভার্ব হচ্ছে বাহিয়া যাওয়া ফ্লো, শুধুমাত্র বা কেবলমাত্র সম্মুখের দিকে অনলি অনওয়ার্ডস বা ফরওয়ার্ডস, এই নদীর স্রোতের মতো লাইক দ্য কারেন্ট অফ দিস রিভার। এই হচ্ছে বাক্য। আমাদের নিয়ে আরেকটা ট্রান্সলেশন আছে, সেটা আমরা পরের ক্লাসে করবো। এগুলো সব কিন্তু অনলাইন ক্লাসে আমরা করি, অনলাইন ক্লাসেরই কিন্তু এই নোটস বা পিডিএফগুলো। তো সুন্দর করে সবাইকে বলবো যত শীঘ্রই সম্ভব কিন্তু তোমরা অনলাইনে অ্যাডমিশন নিয়ে না। দেখো আমরা প্রত্যেক দিন ক্লাসে কিন্তু বহু টপিক আলোচনা করি। দেখো দুটো ট্রান্সলেশন করলাম, ঠিক আছে, আর কি আছে আমাদের, দেখো প্রেসি আছে, প্রেসি আমরা আলোচনা করি, তার সঙ্গে কিন্তু আমাদের দেখো হ্যাঁ প্রেসির সঙ্গে আমাদের দেখো রিপোর্টও আছে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো তোমাদের যারা অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিতে চাও আমি বলবো কোনো দ্বিধার মধ্যে না থাকে অতি শীঘ্রই কিন্তু তোমরা অ্যাডমিশন নিয়ে নাও, ক্লিয়ার? তো এই হচ্ছে কিন্তু ক্লাস, আজকের ক্লাস আমাদের। যারা নোটস নেবে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাকে কল করলেও কল করতে পারবে, দুটো নাম্বারে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এবং তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দু জায়গায় কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাবে। প্রত্যেকটা দিন কিন্তু আমি বহু ট্রান্সলেশনের সেট এবং বহু নতুন আপডেট কিন্তু তোমাদের দিই ওখানে। প্রত্যেক দিন তোমরা প্র্যাকটিস করতে পারবে, বহু প্র্যাকটিস সেট আমি দিই। তো অবশ্যই সেখানে জয়েন হয়ে যাও। অনলাইন ক্লাস এবং নোটস নেওয়ার জন্য আমাকে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নেবে। আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।